আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এই তো সকাল সকাল উঠে রুমটাকে গুছিয়ে নিয়েছি। রুম গোছানো থাকলে না নিজের কাছে একটা শান্তি মনে হয়। সারাদিনটাই মনে হয় রিল্যাক্স ফিল করছি। আল্লাহ দেখে আবার কেউ কিছু মনে করো না, কারণ যে কাপড়গুলো ওয়াশ করতে দেবো তো ওই জন্য বাইরে রেখেছি। এই তো ফ্রেশ হয়ে চা করতে চলে আসলাম। শীতের সকালে এক কাপ চা না হলে কি ভালো লাগে বলো তো? আর আমার মতো কে কে চা প্রেমী আছে বলো? আমি না ভীষণ চা খেতে ভালোবাসি। তুমি যদি কাউকে বেশি ভালোবাসো, সে বেশি আঘাত করবে তোমাকে। কেউ যদি আঘাত করে, সেই জায়গা থেকে সরে আসাটাই বেটার। কারণ যেখানে সম্মান নেই, সেখানে না থাকাটাই বেটার। কারণ সে যদি ভালোবাসতো, আঘাত করতে পারতো না। ভালোবাসার মানুষকে কেউ কোনো দিন আঘাত করতে পারে না। একটা মানুষকে যদি আমি ভালোবাসি, আল্লাহ আমাকে কতটা ভালোবাসবে সেটাই তো বুঝে না মানুষ। আর বলতে বলতে হয়তো অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য সরি। কতগুলো কাপড় জমেছে, ওয়াশে দিয়ে দিই। এই লিকুইডের সেন্টটা এত সুন্দর, কি বলবো, অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই ভালো লাগে। এই তো লিকুইডগুলো দিয়ে দিলাম। হতে থাক। আজকে তো রান্না নেই, অনেকটা ভাত আছে। আর এই তো এদিকে চিকেন আছে। রাত্রে আমি ভাত খাইনি, কারণ এত ঠান্ডা লাগছিল, ইচ্ছা করছিল না যে ব্ল্যাঙ্কেট থেকে বের হই। তো রাত্রে ঘুমনি মুড়ি আনিয়েছিলাম, ওগুলাই খেয়েছিলাম। যাক বাবা, আজকে রান্না নেই। আমরা মেয়েরা যদি যদি একদিন রান্না করতে না হয়, কতটা ভালো হয় তাই না? আর মনে হয় নিজেকে শান্তি মনে হয়। আর এই তো ওয়াশিং দিয়েছিলাম এই চাদরটা। চাদরটা সুতো না ছিঁড়ে গেছে হাতের কাজগুলো। আমি যদি আগে জানতাম যে এরকম হবে, তো দিতাম না। তোমরাও দিও না কোনো দিন। ওয়াশিং মেশিনের খারাপ দিকও আছে, আবার ভালো দিকও আছে। ভালো দিক হচ্ছে যে মেয়েদের কষ্ট হবে না, জামা কাপড় কাচতে হবে না। আর খারাপ দিক হচ্ছে যে নতুন নতুন জামা কাপড় না কেমন একটা হয়ে যাচ্ছে, ভালো থাকছে না। ওয়াশিং মেশিন নিয়ে মনে হয় আমি বিপদে পড়ে গেছি। কারণ যে নতুন নতুন জামা কাপড় দিয়ে একদম কেমন একটা হয়ে যাচ্ছে। তোমাদেরও কি এরকম হয়? যদি হয়ে থাকে কমেন্ট করো তো। আমি বুঝতেই পারছি না, শুধু আমারটাতে হচ্ছে না আর কারোটাতে হচ্ছে।
ভাতটাকে গরম করে নিই। বাবা অনেক ঠান্ডা হয়ে গেছে ভাতটা। ভাতে হালকা করে জল দিয়ে গরম করলে না মনে হবে যে নতুন রান্না করলাম ভাতটা। আজকের দুপুরে হচ্ছে সিম্পল খাই দাই। এখানে হচ্ছে চিকেন কষা আর এখানে হচ্ছে আলু ভর্তা। আজকে শুধু আলু ভর্তাটাই করেছি। আজকে তো কোনো কাজ ছিল না, রান্না বান্না কিছুই ছিল না, ভাবলাম যে একটু পায়েস রান্না করি। এই তো যে ভাবা সেই কাজ। এখানে 1 লিটার দুধ নিয়েছি, কাজু কিশমিশ আর লং এলাচ এসব নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কাপ। দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে। এই তো চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। চাল যত ভালোভাবে ধোয়া হবে পায়েসের কালারটা না তত ভালো হবে। দিয়ে লং এলাচ কাজু কিশমিশ সবগুলো দিয়ে দিয়েছি। এবার চালগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই তো চালগুলো দিয়ে দিলাম। এরকম সবসময় নাড়তে হবে, না তো তলে লেগে যাবে। কি সুন্দর যে স্মেল বের হয়েছে। চালটা সিদ্ধ হয়ে আসবে তখন চিনি দেব। চালগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার চিনি দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি খাবো ওরকম দিবা, আমি আন্দাজ মতো দিলাম। আমি আবার অতটা মিষ্টি খাই না, লাইট মিষ্টি খাই। আরও চিনি রাখবে নাকি? দিয়ে দিই। হ্যাঁ, এই তো পায়েসের ফাইনাল লুক। কি সুন্দর হয়েছে তাই না? আজকে যখন আমি পায়েস বানাচ্ছিলাম আমার মাটাকে ভীষণ মিস করছিলাম। আমার মাটা না পায়েস খেতে খুব ভালোবাসতো। আর এই শীতে কতবার যে পিঠা বানাতো আমি নিজেই জানি না। অনেক রকমের পিঠা বানাতে জানতো। আর আমি তো পিঠা বানাতে জানি না। আমার যদি এখন খেতে ইচ্ছাও করে তো কিছু করার নেই। আমার মা তো আর বেঁচে নেই যে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। গাইজ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।